আসসালামু আলাইকুম। আজকে আমরা হার্ট অ্যাটাক নিয়ে আলোচনা করব, যেটাকে অ্যাকুইট করোনারি সিনড্রোম বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আমরা বলে থাকি, এবং শেষের দিকে আলোচনা করব ইসিজিতে কি পরিবর্তন হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলে এবং এর প্রাথমিক চিকিৎসা। সবার ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ হার্ট অ্যাটাক যে কোনো সময় যে কারো হতে পারে। ভিডিওটি দেখলে আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়ে যাবেন আপনাদের কি করা লাগবে। একজন হার্ট অ্যাটাকের রোগীর যে সমস্যাটা হবে সবার আগে তার বুক ব্যথা। এই বুক ব্যথা স্বাভাবিক বুক ব্যথা না, মনে হবে যে তার ওপর পাথর চাপা দিয়ে রাখা হয়েছে এবং সে মৃত্যু যন্ত্রণা অনুভব করবে। ব্যথা ধীরে ধীরে পুরো বুক থেকে বাম হাতের দিকে ছড়াবে, কাঁধ, চোয়াল এবং পিঠের দিকে যাবে। এর সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো দেখা দেবে, বমি বমি ভাব বা বমি, প্রচুর শ্বাসকষ্ট এবং অস্বাভাবিক ঘাম, এই সমস্যাগুলো দেখা দেবে। এমন অবস্থা হলে রোগীকে অবশ্যই নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। এবার আসি ইসিজি রিপোর্টে কী ধরনের চেঞ্জ আসবে। ইসিজিতে রিপোর্টে যেসব চেঞ্জ আছে তার মধ্যে অন্যতম হচ্ছে প্যাথোলজিক্যাল কিউওয়েভ, এসটি ইলিভেশন এবং ওয়েভ ইনভার্সন। এই সমস্যাগুলোর সঙ্গে যদি রোগীর যেসব লক্ষণ বললাম তা মিলে যায়, তাহলে ধরে নিতে হবে প্রাথমিকভাবে যে রোগীর হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। এসব ছাড়াও ইসিজি রিপোর্টে যেসব চেঞ্জ আসলে সেটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের দিকে যাবে, তা হচ্ছে হাইপারোকিক টিওয়েভ, এসটি ডিপ্রেশন, আরওয়েভের অনুপস্থিতি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, অর্থাৎ ইসিজি রিপোর্টে কিউআরএস কমপ্লেক্স যদি এম শেপ অথবা ডাব্লিউ শেপ নেয়, তাহলে আমরা এটাকে প্রাথমিকভাবে ধরে নেব যে এই সমস্যাগুলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের দিকে যাচ্ছে। ট্রিটমেন্টের মধ্যে অন্যতম হচ্ছে মোনা সিস্টেম, অর্থাৎ মরফিন, অক্সিজেন দিতে হবে যেহেতু শ্বাসকষ্ট, নাইট্রোগ্লাইসিন এবং অ্যাসপিরিন 300 mg 75 mg ট্যাবলেট 4টি একসঙ্গে চিবিয়ে খাবে। তো প্রিয় দর্শক, আরও কোনো কিছু বিষয় সম্বন্ধে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।